আসসালামাইকুম ভিউয়ার্স, আমি শাহানা লন্ডন থেকে। আজ আপনাদের দেখাবো নারকেল দুধ দিয়ে চিংড়ি মাছ কচুরলতির রান্না। এখানে আমি চিংড়ি মাছ প্রায় 600 গ্রাম নিয়েছি আর কচুরলতি নিয়েছি এই পরিমাণ। আর সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো যা যা আমি ইউজ করব স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। প্রথমে আমি এই কাপের 1 কাপ তেল আমি দিয়ে দিব। এরপর এখানে আমি ঠিক এই সাইজের একটা পেঁয়াজ আর এই সাইজের একটা রসুন আর 8-10টা কাঁচা মরিচ আমি পেস্ট করে নিয়েছি, এটা আমি ভুনে নিব। এর মধ্যে আমি অ্যাড করব 1 টিস্পুন জিরার পাউডার, 1/2 টিস্পুন শুকনো মরিচের পাউডার, 1/2 টিস্পুন হলুদের পাউডার, 1.5 টিস্পুন লবণ, 2টা তেজপাতা ছিঁড়ে দিব এইভাবে। এবার আমি অ্যাড করব 1 বেলচা নারকেলের দুধের পাউডার। আমার মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব আমার বেছে রাখা পরিষ্কার করা চিংড়ি মাছগুলো। ভালোভাবে এটা একটু ভুনে নিব 2 মিনিট। এবার আমি অ্যাড করব পরিষ্কার করে রাখা কচুরলতিগুলা, জাস্ট 2 মিনিট এর সঙ্গে নেড়ে চেড়ে তারপর ঝোলের পানিটা দিয়ে দিব। এবার আমি অ্যাড করব আমার গরম করে রাখা পানিটা। কচুরলতিতে বেশি পানি দেওয়া যাবে না, জাস্ট হালকা পানি দিতে হবে, এটা মাখা মাখা হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাঝে মাঝে এসে অল্পভাবে কচুরলতিটা একটু নেড়ে চেড়ে দিতে হবে। দেখেন আমার কচুরলতি চিংড়ি মাছ নারকেল দুধ দিয়ে রান্না কমপ্লিট। আমি এর থেকে আর ঝোল কমাবো না। এই তরকারিটা আপনারা সাদা ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। হয়ে গেল আমার কচুরলতির রান্না। আমি কিন্তু রান্নার পরে একটু ভাজা জিরার গুঁড়া উপর থেকে দিয়ে দিয়েছি। এভাবে ট্রাই করবেন, আশা করি বাসার সবাই খুব পছন্দ করবে। একবার হলেও ট্রাই করে দেখবেন যে আসলে এভাবে রান্না করলে এর স্বাদটা কেমন হয়। তা ঠিক আছে, ভালো থাকেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।